পঞ্চদশ সংশোধনী বাতিল এবং ঐতিহাসিক এবং এর ফলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানালেও ভোটের সময় নিয়ে কিছুটা দ্বিমত আছে বিএনপি ও জামায়াতের। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন ৬ মাসের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব, আর জামায়াতের নায়েবের আমির ডাক্তার সৈয়দ আহমেদ মোহাম্মদ তাহের বলেন আগামী বছরের শেষ নাগাদ নির্বাচন হলেও সন্তুষ্ট তারা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেই ঘোষণাকে স্বাগত জানায় বিএনপি সহ অনেক দল। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। এর পরদিনই শেখ হাসিনার একদলীয় নির্বাচনী ব্যবস্থায় করা সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের এমন রায়ে সন্তুষ্ট সব মহল। আমি খুব উৎফুল্ল, আনন্দিত এবং আমি অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। তবে রাষ্ট্রের মৌলিক সংস্কারে ৬ মাসের বেশি সময় লাগে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া, সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই ৪ থেকে ৬ মাসের বেশি লাগার কথা নয়। আর জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন মৌলিক কিছু সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। জামাত ইসলামী মনে করে সুষ্ঠু নির্বাচনের জন্য এবং একটা সুষ্ঠু পরিবেশের জন্য যে সমস্ত সংস্কার অপরিহার্য সেগুলো এই ইন্টার গভর্নমেন্ট করা প্রয়োজন, এবং সেই জন্যেই ৬ মাস থেকে ১ বছর একটি যথেষ্ট সময় হতে পারে যদি তারা এটাকে অগ্রাধিকার দিয়ে এই কাজটিকেই সম্পন্ন করতে চায়। সংসদে ছোট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিতে নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর দাবি জানান জামাতের এই জ্যেষ্ঠ নেতা। পিআর পদ্ধতিকেই উত্তম পদ্ধতি মনে করি। এর মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে, এমনকি ছোট দলও যাদের সারা দেশব্যাপী কিছুটা সমর্থন আছে তারা পার্লামেন্টে আসতে পারবে। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।